ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনারা একটু মনোযোগী হবেন, সবাই একটু একখানি রাখবেন। আমার আজকে কালকে থেকে প্রায় করার একটু সমস্যা, এরকম আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন। এলেম শিক্ষা করা আমাদের জন্য কি, এটা একটা প্রশ্ন। আমাদের জন্য এলেম শিক্ষা করা কি ফরজ। সূরা আল-মাইদার 246 হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা, মুসলমানদের উপরে জ্ঞান অর্জন করা ফরজ না কোন জ্ঞান? বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলছি। আসলে এটা কি কোন জ্ঞান অর্জন করা ফরজ? আমরা কি পবিত্র কোরআনের মধ্যে একবারে গভীরে সবাই ডুবে যাব, না এদিকেও কিছু জ্ঞান থাকা লাগবে? মূলত এই জ্ঞানটা হলো কৃষক যদি হয়, শিক্ষক যদি হয়, যে কোনো পেশাজীবী যদি লোক হয়, আর সে যদি মুসলমান হয়, তাহলে আকীদা যারা তার ফরজ, আকীদা তাকে জানতেই হবে। যে পেশায় থাক না কেন, পাঁচ ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হয় এটা জানতে হবে, এটা যারা ফরজ। যে কোনো পেশার মানুষ হোক না কেন, পাঁচ ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হবে তাকে জানতে হবে। সে যদি মনে করে আমি একজন মুসলিম, তাহলে কিভাবে ওযু করতে হবে, ফারজিয়াত, ওযু সুন্নাহ, এগুলো জানতে হবে ফরজ। যদি সে মনে করে সে একজন মুসলিম, তাহলে অবশ্যই তাকে জানতে হবে সিয়াম কিভাবে আদায় করতে হয়, সিয়ামের ফারজিয়াত কি, সিয়ামের রুকুন কি করলে সিয়াম নষ্ট হয়ে যায়। সে যদি মনে করে সে একজন মুসলমান, তাহলে তাকে জানতে হবে দৈনন্দিন জীবনে কিভাবে চলাফেরা করতে হবে। সে যদি মনে করে সে একজন মুসলিম, তাহলে তাকে এটা অবশ্যই মানতে হবে, মনে রাখতে হবে, জানতে হবে। বিবাহ সাথী সম্পর্কে জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিন্তু দুঃখের সাথে যা বলতে হয়, খুব কষ্ট লাগে, এদেশের আলেম ওলামারাই এগুলো সূক্ষ্ম তথ্যগুলো জানে না। এটাই সব থেকে বড় আফসোসের বিষয়। এদেশের আলেম ওলামারাই এই ফারজিয়াত জ্ঞানগুলো সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল নয়। তার মানে এই জ্ঞানগুলো আলেম ওলামাদেরকেই শেখানোর দরকার আছে। তবে আলহামদুলিল্লাহ এই কথা চিরন্তন সত্য। এদেশের আলেম ওলামা এইভাবে না জানলেও আহলে হাদিস মানুষ যারা, তবে এই জ্ঞানটা গভীর জ্ঞান নয়। তবে দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য যে জ্ঞানটা ফরজ সেটা জানতে হবে। অপরপক্ষে একদল লোক বের হবে যারা কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করবে। ডাক্তার যদি তাকে থাকবে, কিন্তু ডাক্তার পাওয়া যাবে? ডাক্তার থাকবে না। এদেশে ইঞ্জিনিয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার কম থাকবে? থাকবে না। এদেশে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, যদি সবাই গভীর জ্ঞান অর্জন করে তাহলে সব পেশার মানুষ পাওয়া যাবে না। তবে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কালুপাড়া গোবিন্দডাঙ্গা এমন একটি শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা দেওয়া, এই যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে যে জ্ঞানগুলো তার জন্য যারা আবশ্যিক, এই জ্ঞানগুলো শিক্ষা দেয়। এর পাশে সে যদি মনে করে আমি বড় একজন আলেম হব, গভীর জ্ঞান অর্জন করবো কোরআন এবং সুন্নাহ, তাহলে সে সেটা অর্জন করতে পারবে। সে যদি মনে করে আমি একজন ভালো ডাক্তার হব, তাহলে সে একজন ডাক্তার হতে পারবে। সে যদি মনে করে আমি ভালো একটা অবস্থার দিকে যাব, অথবা জজ হবো, ম্যাজিস্ট্রেট হব, তাহলে সে ম্যাজিস্ট্রেট হতে পারবে। সে যদি মনে করে আমি বাইরের দেশ থেকে উচ্চতর ডিগ্রি হাসিল করব, তাহলে ইনশাআল্লাহ সে সেখান থেকে পাবে। দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড একটি প্রতিষ্ঠান, যে বোর্ডটাই কেবলমাত্র দ্বিমুখী শিক্ষার দিকে এগিয়ে আছে। এখানে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, মানে
বাংলা, ইংরেজি, আরবি, উর্দু 4টা ভাষা পাঠদান করা হয়, দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা সেখানে দৈনন্দিন জীবনের যে শিক্ষা সেখানে পাবে ইনশাআল্লাহ। তা আমি এই কথাগুলো বলে আমার সময়কে নষ্ট না করি, আমি আপনাদের সামনে কিছু তথ্য নসিহত তুলে ধরবো আপনার হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা দারুল সালামী মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে বক্তব্য শুনলেন। ছাত্রগুলো অধিকাংশ ছাত্রই স্থানীয় ছাত্র নয়, অল্প কিছু সংখ্যক ছাত্র স্থানীয়। দারুল সালামী মাদ্রাসার ছাত্রগুলো বেশিরভাগ দূর থেকে আসে, দিনাজপুর থেকে আসে, ফুলবাড়ি, যাই হোক বাইরে থেকে আমাদের ছাত্র আসলে আসবে। এখন এটার গুরুত্ব কি, ফজিলত কি, আমি আপনাদেরকে একটা মেসেজ দিব। পৃথিবীর এমন একজন ব্যক্তি নেই যে বড় হয়েছে, প্রসিদ্ধি লাভ করেছে পড়ালেখা বা ইলম অর্জন ছাড়াই। এমন কি কোনো লোক আছে যে জ্ঞান অর্জন ছাড়াই সে বড় একজন ব্যক্তিতে পরিণত হয়েছে? প্রত্যেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলমের কারণে তার এত মর্যাদা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার এত মর্যাদা ইলমের কারণে। এদেশের বিভিন্ন মনীষীকে দেখতে পাই, অ্যারিস্টটল, সক্রেটিস সহ অনেক ব্যক্তির নাম আমরা শুনতে পাই। তারা কেউই পড়ালেখা ছাড়াই, জ্ঞান অর্জন করা ছাড়াই আজকে তাদের নাম এত কিছু নাই। ইবনে সিনার নাম এমনিতে এত বড় হয়নি, তাদের অধ্যবসায়, তাদের যে পড়াশোনা পাঠদান তাদেরকে বড় একজন ব্যক্তিতে রূপান্তর করেছে। কেবলমাত্র পড়ালেখার মাধ্যমেই তারা এত বড় ব্যক্তি হয়েছে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম এমনিতে এত গোটা বিশ্বে পরিচিত নয়। তিনি দিন রাত একাকার করে পড়ালেখা করেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে মানুষ এমনিতেই ছিল না, বিশ্বের মানুষ। তার অক্লান্ত পরিশ্রম কেবল পড়ালেখার পাশেই রয়েছে। এদেশের বিখ্যাত একজন আলেম ছিলেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ। তার যে ত্যাগ ছিল, এই ত্যাগ আমরা এখনো জানি না, অথচ তার এলাকায় আমরা বসবাস করি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ দিন রাত কখন পড়ালেখা করেছেন, কখন ঘুমিয়েছেন, কখন কি কাজ করেছেন মানুষ বুঝতে পারত না। একসঙ্গে ঘুমিয়েছে। তারই ভাইয়ের জামাতা আমাকে বলেছিলেন কখন যে ঘুম থেকে উঠেছে, একসঙ্গে ঘুমিয়ে কখন ঘুম থেকে উঠেছে, এই যে পড়ালেখা শুরু করে দিয়েছে, বোঝাই যেত না, টেরে পাওয়া যেত না। মানুষ তার সম্পর্কে এত জানতেন না তিনি কখন করতেন। এত পড়ালেখা করেছেন যে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাতিলের বিরুদ্ধে লিখেছেন। তার মৃত্যুর ইতিহাস আপনারা খুলে দেখতে পারেন। মৃত্যুর ইতিহাস তিনি বাতিলের বিরুদ্ধে লেখনে লিখতে গিয়ে তার যে জীবনে শরীরের মধ্যে অস্ত্রোপচার করা হয়েছিল, এরপর তার যে ত্যাগ ছিল, এই ত্যাগটা অকল্পনীয় ত্যাগ। এটা কেউ যদি ইমানদার ব্যক্তি করে বা জানতে পারে তার শক্তি অচল পাইতে পারে। ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ তিনি এখনো দিন রাত সবসময় পাঠদানের উপরে আসেন। তিনি বাইরে প্রোগ্রামিংটা বন্ধ করে দিয়েছেন, বাইরে সফর করা বন্ধ করে দিয়েছেন, জীবন পড়ালেখা পড়াশোনার কাজের জন্য। এদেশে আরবিতে যে জীবনী পাওয়া যায় একজন আলিমের নাম মাওলানা আব্দুল্লাহ কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ, যা আরেকজন অন্যতম জগৎ বিখ্যাত ব্যক্তির পরিণত হয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যক্তি ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ বারী রাহিমাহুল্লাহ, যার লিখিত কিতাবগুলো সৌদিতে মদিনা মক্কা মদিনায় পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে পড়ালেখার মাধ্যমে। জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ ব্যক্তিতে বা পরিপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। মানুষ বড় কিছু হতে চাইলে তাকে পড়ালেখা করতেই হবে। পড়ালেখার বাইরে কোনো কিছু সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এখন আসে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা যে শিক্ষা কেন্দ্র তৈরি হয়েছে, এই শিক্ষা কেন্দ্রে আপনারা যাবেন, সেখানে শুনবেন, পাঠদান দেখবেন। এটা আমাদের আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াসতামিউনা, যে কোনো সম্প্রদায়, যে কোনো দল যারা একটা ঘরে বসে, বাইতুন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘরসমূহের মধ্যে কোন
একটা ঘরে একত্রিত হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই জায়গায় ফেরেশতারা একবার তাদেরকে ঘিরে নেয়। এরপরে বলছেন ওয়াকাশিয়াতুর রাহমা, তাদেরকে রহমত দ্বারা ঢাকা হয়, তাদের উপরে সাকিনা বর্ষণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা বলার পরে বলেন, যে কোনো ব্যক্তি মা মিন রাজুলিন ইয়ালতামিসুনা ফীহি ইলমান ইল্লা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে কোনো ব্যক্তি ইলমের জন্য পা বাড়ায়, ইল্লা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ইলমের জন্য পা বাড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, আমরা আমাদের জন্য অত্যন্ত দুর্বিষয়ী। আমাদের দুনিয়াবী জীবন এখনই যদি শেষ হয়ে যায়, এখনই আমরা শেষ। কিন্তু জান্নাত যদি আমরা পেয়ে পাই, তাহলে আমরা হবো সব থেকে সেরা মানুষ। যদি আমরা জাহান্নামে যাই, তাহলে আমরা কি সেরা হতে পারবো? আমাদের মৃত্যু এখন হতে পারে 2 দিনের দুনিয়া। ওই তো মনে হচ্ছে প্রায় আমার 30 বছরের কাছাকাছি বয়স, বা 30 বছর হবে মনে হচ্ছে। ছোটবেলার কাটার ওই তো মনে হয় সেদিনের ঘটনা। আপনারা বয়স হয়ে গেছে, আপনাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করেন মানে সেই সেদিনের ঘটনা, কিন্তু আপনার বয়স 60 বছরের সঙ্গে হয়ে গেছে। কোন দিক দিয়ে পার হয়ে গেল টাইম আপনি নিজে বুঝতে পারছেন না। সময় আপনার কাছ থেকে দ্রুত চলে যাচ্ছে, আপনি খেয়াল করতে পারছেন না। কিন্তু কালকেই মারা যাবেন। আমি জাহানাবাদ ঠাকুরবাড়ি মঙ্গলবার সৎকরা মসজিদের প্রতি, সেখানে আমি এই গত 1-2 মাসে প্রায় 8-10 জন ব্যক্তি বা তার অভিযোগ হতে পারে, এতগুলো লোক মারা গেল কেবল ওই জায়গায়। এই এতগুলো লোক মারা যাচ্ছে, আপনারা কি খেয়াল করেন? মানে বলেন দেখি, আমরা যখন চলে যাব, আমরা আপনাদের মনোযোগ আমি পাচ্ছি না, ওটার কারণে যদি মনোযোগ নষ্টটা বাদ দিয়ে দেবেন। আপনারা একটু মনোযোগটা এদিকে করেন, মনে হচ্ছে অনেকেরই মনোযোগ পাচ্ছি না। তো আপনি যদি মারা যান, এখন যদি মারা যান, কেউ জানে না আমি কখন মারা যাবো, আপনি কখন মারা যাবেন। এখন যদি আপনি মারা যান, আপনার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এটা খবর আপনাকে দেখানো হবে। আপনার যদি জান্নাত হয়, আপনি কি সুখী নন? অবশ্যই সুখী। আপনার পথ যদি জাহান্নামের পথ হয়, আপনাকে যদি জাহান্নাম দেখানো হয়, আপনি যদি জাহান্নামের একজন ব্যক্তি হন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? জাহান্নামের ব্যক্তির সর্বনিম্ন শাস্তি, একদম ছোট্ট শাস্তি, একদম সর্বনিম্ন আপনার শাস্তি। তার পায়ে থাকবে আগুনের একটা জুতা, এই জুতার কারণে তার মাথার মগজ সহ করবে। বলেন দেখি, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একজন ব্যক্তিকে সর্বশেষ আদম সন্তান ওই দিকে মুক্ত করার পরে কিছুদিন থাকতে আবার বলছিলাম না, ওই যে কত সুন্দর দরজা দেখা যাচ্ছে, আমাকে ওটার কাছে নিয়ে যা দেন, ওইটা আমি দেখবো, আমি আর আপনার কাছে চাইবো না। আল্লাহ তোমার কসম করে বলছে, আমি আর কিছু চাইবো না। আদম সন্তান আপনি বললো এইদিকে দর্শন যে জায়গা, আর তার সেখান থেকে শান্তি যে একটা বের হয়ে আসছে, এটা দেখে সে আর থাকতে পারছে না। আমি যেটা বলছিলাম, জাহান্নামের জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি থাকা ব্যক্তিটা জাহান্নামের দিকে মুখ করে থাকার কারণে সে জাহান্নামের তাপ কষ্ট অনুভব করছিল। আর যে ব্যক্তি জাহান্নামে থাকবে, ওই ব্যক্তিটা কত কষ্ট থাকবে, আর বলেছেন কত কষ্ট থাকবে। তারা আমি মর্যাদাবান, ইলমটা হলো মর্যাদাবান। ইলম যদি কেউ অর্জন করে, হোক তার বয়স 80 বছর, 70 বছর, হোক তার বয়স 5 বছর, 10 বছর, যে কোনো বয়সের মানুষ ইলমের জন্য যদি পা বাড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনার বয়স যত না কেন, মসজিদে আসেন, মসজিদে আপনি দাঁড়াতে ব্যবস্থা করেন, একটা কিতাব রাখেন, আপনি নিয়াত করে বাড়ি থেকে বের হন যে ওখানে সালাত আদায় করে একটা হাদিস শিখবো, এই নিয়তে আপনি আসেন। আল্লাহ তাআলা আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথকে তখনই সহজ করে দিবেন ইনশাআল্লাহ।
আপনি যে কোনো অবস্থায় মসজিদে খুতবা শোনার জন্য আসছেন, আপনি খুতবা শোনার জন্য আগে আগে আসেন, আর এই নিয়ত করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিখতে আসলাম, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে অনেক বেশি কষ্ট করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আত্তা'a বিল আমাল আল্লাহ যে ব্যক্তি তার আমল তাকে পিছিয়ে দিয়েছে, তাকে তার বংশমর্যাদা এগিয়ে দিতে পারে না, বংশমর্যাদা তাকে উন্নত করতে পারে না, এগিয়ে দিতে পারে না, আমলে তাকে এগিয়ে দিতে পারে। আপনার আমল হবে ইলম দ্বারা ঘেরা, আপনার আমলটা হবে সবসময় ইলম মিশ্রিত আমল, সব সময় আমল দিয়ে আপনার ঘেরা হবে। আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় মনে রাখবেন, ইজাবাতুল ইনসানি মাতাআন আমালু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া যদি কেউ করে, মানুষ মারা যাওয়ার পরে সাদাকা জারিয়া পাবে, এই নেকি তার কবরে পৌঁছাবে, ওয়া ইলমিন ইউতাফা বিহি, মারা গেল তার তো আমলের খাতা সব বন্ধ, আমল আর নেই, আপনি মারা যাওয়ার পরেও আমল চাচ্ছেন, আপনার সুযোগ করে দেই দারুল সালাফিয়া মাদ্রাসায় সাদাকায়ে জারিয়ার একটা বাদশা, আপনি ওখানে দান করবেন, সাদাকায়ে জারিয়া পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি পাবেন সাদাকায়ে জারিয়া, আপনার কবরে পাবেন। আপনি আপনার সন্তানকে দিয়ে উপকারী ইলম শিক্ষা দেন, সেখানে উপকারী ইলম শিক্ষা দেওয়া হয়, প্রতিষ্ঠানে যেরকম সহি মানহাজ সবকিছু ঠিক আছে, পবিত্র ফিয়াত শিক্ষা দেওয়া হয়, এই সব প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পাঠান, ইনশাআল্লাহ সেখানে উপকারী ইলম পাবেন। 3 নম্বরে ওয়ালাদিস সালিহিয়া, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, আপনি মারা গেছেন, আপনার কাছে কিছু যাচ্ছে না, আপনার সন্তান আপনার জন্য হাত তুলে বলছে রব্বানা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি একটা হলো সৎ সন্তান, কিন্তু এই দেশের মানুষরা সন্তানকে সৎ সন্তান বানাতে চায় না, অনেক ব্যক্তিদের মতামত। এছাড়াও ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ গাজী রাহিমাহুল্লাহ তিনি বলেন, সন্তানের কোনো সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। আপনার সন্তানই যদি সম্পদ হয়, আপনার সম্পদের জমা করার কোনো দরকার নেই। আপনার সন্তানই যখন সম্পদ হবে, তখন তো আপনার আর সন্তানের জন্য সম্পদ জমা করার কোনো প্রয়োজন হবে না। কত গোটা বাংলাদেশের উত্তাল কথা হলো, মানুষ তার জন্য কথা বলল, কেন? সে একজন সম্পদ ছিল, তার সম্পদ, তিনি এখন সম্পদ, এই সম্পদ চলে যাওয়ার কারণে, তাকে নষ্ট করার কারণে মানুষ এত কথা বলছে। কিন্তু আপনার সন্তান যদি সম্পদ হয়, তাহলে মানুষ কথা বলবে। ভাই, আপনারা সবাই জানেন, একথা আপনারা গেলে গেলে মানুষ কথা জানেন, যখন তুমি এসেছিলে বাদে কেঁদেছিলে, তুমি এসেছিলে সবে, এমন জীবন তুমি গরিবের কথা এটা আমরা মুখে বলি। সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, শয়তানের কোথায় সন্তান তখন কান্না করে, কিন্তু সমস্ত মানুষ খুশিতে হাসাহাসি করে, আমার সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, খুশিতে থাকে। কিন্তু এমন একটা জীবন আপনাদের সন্তানকে তৈরি করতে হবে, গঠন করতে হবে, যে সন্তানটা যখন চলে যাবে হাসতে হাসতে আল্লাহর কাছে আমি আপনাদেরকে আমি বলি, আপনারা যারা ফেসবুক চালান, আমি যদি বা ফেসবুক অনলাইন করতে পারি না, মাঝে মধ্যে ঢুকে থাকি, আমাকে একজন বললো তোমার উপকার পারি, কত সময় উপকার পরে আমাকে বললো যে ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ গাজী রাহিমাহুল্লাহ তিনি অবস্থা প্রবাদী দিতে একদম পড়ে গেছেন, অবস্থা খারাপ। এটা পরে আমি দেখার কৌতূহল জাগলো, দেখি কি হলো। এমন ভাবে তার অসুস্থ হওয়ার অবস্থাটা এমন হয়ে দেখলাম যে অন্তরটা একেবারে কেঁপে উঠলো, অনেক মানুষের হৃদয়ে নিংড়ানোর কথা হলো, সেখানে তারা কষ্ট করাকে শুরু করে দিলেন। আর এই যে এমন আসছে, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ বিশ্বাসই করতে পারছে না যে মুহাম্মাদের মতো মানুষ মারা যেতে পারে, বিশ্বাস করতে পারছে না মারা যেতে পারে। যখন আল্লাহ তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গেলেন, তার জানাজায় 70,000, তার জানাজার মানুষ থেকে 70,000 ইহুদি একদিনে মুসলমান হয়েছে। তাহলে তিনি একজন মানুষ, তার জ্বলে যাওয়ার কারণে অবস্থা কি হয়েছিল, মানুষ মাওলানা আব্দুল কাফি মারা গেছেন, সেই ঢাকা থেকে পুরা বাংলাদেশের বিভিন্ন কিনারা থেকে
ঢাকা থেকে যখন ট্রেনে করে তার লাশ নিয়ে আসা হচ্ছিল, ট্রেনে করে অসংখ্য মানুষ তার সাথে আসছিল। আপনারা ডক্টর আব্দুল বারী রহমানকে দেখেছেন, তার সম্পর্কে জানেন, তাকে দেখেছেন, তারও জানা যায় কত মানুষ হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে আসছিল। কিন্তু এই লোকগুলো যখন চলে যাচ্ছে তখন আমরা কষ্ট পেতাম যে এই লোকগুলো চলে যাচ্ছে। হায় হায়, আপনি মনে রাখবেন যে আলেম চলে গেল তার মতো নতুন আর ওরকম আলেম আর আসবে না। একজন আলেম চলে যাওয়া মানে আলেম একজন চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তানদের ক্ষেত্রে এই কথা বলবো, যেহেতু ইলমের জন্য পা বাড়ালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আপনার সন্তান ওই ইলমের জন্য যাচ্ছে, আপনি কি মনে করতে পারেন, আপনি অন্তর দিয়ে কি ভাবেন যে আমার সন্তান তো ইলমের জন্য স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমার সন্তানের জন্য এরকম আরেকটা হাদিস বলার সময় পেলাম না, ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়, এই হাদিসটা বলার সময় পেলাম না। তো আপনি কি মনে করেন আপনার সন্তানের জন্য এরকম ফেরেশতারা তাদের নিচে ডানা বিছিয়ে দেয়? আসমান মাসে আপনার সন্তানের জন্য ক্ষমা চাই, জমিন মাসে ক্ষমা চাই, গর্ভের কুমিলিকা ক্ষমা চাই, আপনার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়, আপনি কি মনে করেন? বা যে ছাত্ররা শিক্ষার জন্য যাচ্ছে ওই ছাত্র কি মনে করছে? যদি মনে না করে থাকে তাহলে ওই শিক্ষা ভুল শিক্ষা আছে। ওই শিক্ষা পরিত্যাগ করে এই শিক্ষা আসতে হবে যে শিক্ষা আপনাকে অন্তরে তৃপ্তি দেবে যে আমি শিক্ষা অর্জন করলেই আমি জান্নাতে যাব, আমার জন্য পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিবে, আসমানবাসী ফেরেশতারা আমার জন্য ক্ষমা চাইবে, জমিনবাসী যত জমিনে থাকবে সবাই ক্ষমা চাইবে, জান্নাতের আমার জন্য জান্নাতের পথ সহজ করা হবে, গর্ভের কুমিলিকা আমার জন্য ক্ষমা চাইবে, পানির পেটের মাছ আমার জন্য ক্ষমা চাইবে, এমন যদি কেউ বলে তাহলে তার শিক্ষা ঠিক আছে। জি, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় এমন পাঠদান দেওয়া হয়, আপনার লোক আপনার সন্তানকে ভালো ডাক্তার বানাবেন, সমস্যা নেই, ডাক্তার হওয়ার পর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ, যেটা কওমি মাদ্রাসাগুলো এখন করতে পারেনি, হাদিস পাঠ্য শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ এটা প্রয়োজন করেছে বাংলাদেশের মধ্যে। একই সঙ্গে আপনার সন্তানকে যদি আলেম বানাতে আলেম হবে, আপনার সন্তানকে যদি মনে করেন আমি ইউনিভার্সিটিতে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াতে পারবেন আলহামদুলিল্লাহ। আল-মারকাজুল ইসলামিয়া সালাফিয়া রাজশাহী, সেখানকার অনেক ছাত্র অনেকবারে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিল আলহামদুলিল্লাহ, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রতি বছর চান্স পায় আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে চান্স পায়। আমি যে বছরে ফারে হয়েছি তার আমার জুনিয়র এক ভাই ছিল, তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, আল-আজহার বিশ্ববিদ্যালয়। আমার আগে অনেকেই মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার পরে আর অনেকেই মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এই যে তারা চান্স পাচ্ছে, বিভিন্ন বিষয়ে তারা যাচ্ছে, কিসের প্রশ্ন যাচ্ছে, তারা বিভিন্ন বিষয়ে যাচ্ছে, অনেকেই গভীরভাবে অর্জন করছে, কেউ বা ওখান থেকে পারে গিয়ে আবার ওখানেই শিক্ষা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সময় আমি ব্যর্থ করছি না, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা চালু করার চেষ্টা করুন। এই মাদ্রাসাটাকে আপনারা একটু তদারকি করবেন। আপনারা আমাদের সন্তানদের বক্তব্য শুনলেন, শুধু আমরা কাজের শেষ নয়, আমাদের পরিকল্পনা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, যেখানে দ্বিমুখী শিক্ষা থাকবে, সেখানে সে ম্যাজিস্ট্রেট হোক আর ডাক্তার হোক আর যাই হোক, সে ডাকাত হবে না, সে অন্যায়কারী হবে না ইনশাআল্লাহ। সেখান থেকে সে ভালো শিক্ষা অর্জন করবে, সে ডাক্তার হলেও তার আকীদা মানহাজ ঠিক থাকবে, তার সালসালাম সালামের সালাসিয়া মাদ্রাসাতে ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই চিন্তাধারাকে নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। দারুল সালাফিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা অনেক উপরে নিয়ে যায়, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মাসনা কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সময় বেশি নাই, আমরা ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। ইফতারে প্রস্তুতি গ্রহণ করতে এই অবস্থায় আমরা হালকা কিছু আলোচনা চালিয়ে যাই ইনশাআল্লাহ। যেহেতু ৫:৫৫ বেজে গেছে আর হয়তো ১৫ মিনিট সময় আছে, তো আমরা অনেকক্ষণ যাবৎ জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম, এক একজন এক এক বিষয়ে আলোচনা করেছেন। তবে প্রথম আমাদের ছাত্র মুসাফির আলোচনা করেছিলেন যে আমাদের আলোচনা শুধু শুনলেই হবে না,
আলোচনা শোনার পাশাপাশি তা মানার চিন্তাধারা আপনার আমার থাকতে হবে। এতক্ষণ যাবত আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা যারা শুনে মেনে নেবে, যারা শুনে আনুগত্য করবে, যারা আলোচনা শোনার পরে সে অনুযায়ী পরিচালিত হবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানী শিক্ষিত মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা উপদেশ শোনার পরে মান্য করে মেনে নেয়। কোন একটা বিষয় শুনলাম, শোনার পরে যখন আমি সেটা আনুগত্য করবো, সেটা মেনে নেব, তখনই কেবল আমি শিক্ষিত মানুষ হব। যদি আমি শোনার পরে সেটা মানতে না পারি, তাহলে আমাকে শিক্ষিত মানুষ বলা যাবে না। যদিও আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার হই, যদিও আমি বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হই, এরপরও যদি আমার জানা অনুযায়ী মানা না থাকে, এলেম অনুযায়ী আমল না থাকে, এরপরও আমি মূর্খ। এটা কোরআনের ভাষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ হচ্ছে তারাই যারা হচ্ছে জানার পর মেনে নেয়, যারা হচ্ছে জানার পর আমল করে। আজকে আমরা জানলাম, ইতিপূর্বে জুমার খুতবায় জানলাম, ছাত্রদের কাছ থেকে বেদাত সম্পর্কে আলোচনা শুনলাম, এরপর শোনার পরেও আমরা কি মানতেছি না, তাহলে আমাদের এই শোনা পরেও আমরা যদি না মানি, তাহলে আমরা জাহিল, অজ্ঞ, মূর্খ। সেই আবু জাহেলের মতো, যে আবু জাহেলের পূর্ব নাম কি ছিল বলেন তো? আবুল হাকাম, যার অর্থ হচ্ছে জ্ঞানীর পিতা, যার এত জ্ঞান আরব কান্ট্রির কোনো লোক তার বিদ্যার সাথে পারত না। এত জ্ঞান থাকার কারণে আরবরা তাকে উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু যখন তিনি আল্লাহ রাসূল আসার পর ইসলাম গ্রহণ করলো না, ইসলামের জ্ঞান যখন তার মধ্যে থাকলো না, তখন তার উপাধি কি দেওয়া হলো? আবু জাহাল, মূর্খের পিতা। দেখেন, পরস্পর উল্টা না? এর মানে যদি আপনি বাংলাদেশের জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, বিসিএস ক্যাডার পাস করেন, কিন্তু যদি আপনার মৌলিক জ্ঞান না থাকে, ইসলামিক কোনো নলেজ না থাকে, তাহলে আপনার ওই বিদ্যা হচ্ছে নাকচ করা হয়েছে। ওই বিদ্যাকে আপনার বিদ্যাই বলা হয় না, ওই বিদ্যাকে বাতিল করা হয়েছে। এজন্য অবশ্যই আপনি দুনিয়াবি এলেম অর্জন করেন, বিসিএস ক্যাডার পাস করেন, কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান রয়েছে, এটাও আপনি পাশাপাশি মানার চেষ্টা করেন। দেখেন, ডক্টর জাকির নায়েক, আপনারা তাকে চিনেন, তিনি একজন ডাক্তার মানুষ। তিনি এমবিবিএস ডাক্তার পাস করেছেন, করার পরে ইসলাম নিয়ে ঘাটাঘাটি শুরু করেছেন, ইসলাম রিসার্চ করা শুরু করে দিয়েছেন। রিসার্চ করতে 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 আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, আলেমরাও তার সাথে পারে না। অথচ তিনি একজন জেনারেল মানুষ। তো একজন জেনারেল শিক্ষিত হওয়ার পরেও, একজন ডাক্তার মানুষ হওয়ার পরেও ইসলাম নিয়ে গবেষণা করতে 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 আজকে তিনি সব বিদ্যানকে কেটে উপরে চলে গেছেন। আপনিও দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনিও মাস্টার্স পাস করেছেন, বিসিএস ক্যাডার পাস করেছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, যে যেটাই হন না কেন, পাশাপাশি ইসলামটাকে রিসার্চ করেন। প্রতিদিন আপনি 1 ঘন্টা সময় ইসলাম রিসার্চ করার জন্য রেখে দেন, আপনি ইনশাআল্লাহ ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন। আপনার জন্যই কোরআনকে বাংলায় তর্জমা করা হয়েছে, আপনার জন্যই বুখারীকে বাংলায় তর্জমা করা হয়েছে, আপনার জন্যই মুসলিমকে বাংলায় তর্জমা করা হয়েছে, আবু দাউদকে বাংলায় তর্জমা করা হয়েছে, সমস্ত হাদিসের কিতাব বাংলায় তর্জমা করা হয়েছে। যদি আপনি এতগুলো না পান, আজকে আমাদের এই যে আপনাদের এই এলাকায় যত ইমাম সাহেব আছে, যদি তালাশ করেন, কোন ইমামের বাড়িতে আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কোন হাদিসের কিতাব আপনি খুঁজে পাবেন। যদিও কারো কাছে পাওয়া যায়, দেখা যায় যে বুখারীর 10টা খণ্ড একত্রে আছে, অথচ বুখারীর 6টা খণ্ড অনুবাদ সহ এত বড়, আর তার কাছে একদম হাদিস যাচাই করতে মানে কাটছাট করতে 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 এতটুকুতে 10 খণ্ড একত্রিত করে দেওয়া হয়েছে, আবার সেটা অনুবাদ করা। তো ভুল ভাল বই। তো যে আলেমের কাছে, যে নিজেকে আলেম দাবি করে মসজিদের ইমাম হয়ে আছে, অথচ তার কাছে সিয়াসতটা নাই, বুখারীর 6টা হাদিসের কিতাব নাই, প্রসিদ্ধ যে 6টা হাদিসের কিতাব, হাদিসের কিতাব তার বাড়িতে পাওয়া যায় না, তো তার কাছে সঠিক ইলম থাকবে এটা আপনি বিশ্বাস করেন কিভাবে? ঈদগাহ মাঠের ইমামের দায়িত্ব নিয়ে আছে, অথচ তার কাছে এই 6টা মূল হাদিসের যে কিতাব নাই। আজকে আমাদের সমাজের কামিল পাস যারা রয়েছে, এরা তো নর্থ থেকে পাস করে, এদের কাছে কামিলের বইও খুঁজে পাওয়া যায় না। এরাই সমাজের বড় বড় পদে বসে আছে। আর যখন আমরা
কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে আপনাদের কাছে কোনো বিষয়ে স্পষ্ট করছি, আর আপনারা আমাদেরকে দোহাই দিচ্ছেন যে হুজুর তারাও তো আলেম হুজুর, আপনি ফিতরার মাসলা এরকম বলতেছেন, তারা তো অন্যভাবে বলছে। জি না, আপনার এই সিদ্ধান্ত, আপনার এই কথা কোরআন হাদিসের অনুকূলে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। হে পৃথিবীর মানুষ, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ইতাআত করো, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব আল্লাহ তাআলা আসমান থেকে যা নাযিল করেছে তার অনুসরণ করো, অর্থাৎ কোরআন এবং হাদিস। আল্লাহ আসমান থেকে কি নাযিল করেছেন? ওহী। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাতুর যেটা তেলাওয়াত করা হয় আল কোরআন, আর একটা হচ্ছে ওহী গায়র মাতুর যেটা তেলাওয়াত করা হয় না, সেটা হচ্ছে হাদিস। তো হাদিস এবং কোরআন দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, এই দুইটার অনুসরণ করার কথা বলা হয়েছে। ওই আয়াতের শেষাংশে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহা আউলিয়া, দুনিয়ার কোন ওলি বুজুর্গ আলেম, দুনিয়ার কোন আব্দুল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তিকে অনুসরণ করো না। যদি করো তাহলে এক এক আব্দুল্লাহর এক এক মাসালা, এক এক আব্দুল্লাহর এক এক ফতোয়া, এক এক আলেমের এক এক ফতোয়া। বলে হুজুর আপনারাই তো এক এক আলেম এক এক ফতোয়া দেন, কোন আলেমের কোন হুজুরের কথা শুনবো? শুনুন, আল্লাহ তাআলা তো এই কথা কোরআনের মধ্যে বলছেন। কি বলছেন? সূরাতুল নাহল 43-44 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ফাসআলু আহলা যিকর। হে যারা অজানা মানুষ, যারা জানে, যাদের জ্ঞান আছে, তাদের কাছে, যাদের কাছে আহলে যিকর, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, আহলে যিকর, যিকর শব্দটার তাফসীর করেছেন অর্থাৎ হচ্ছে ওহী, কোরআন এবং হাদিস। যার কাছে কোরআন হাদিসের ইলম আছে তাকে জিজ্ঞেস করেন। হুজুর সবাই তো কোরআন হাদিসের কথা বলে, হ্যাঁ সবাই কোরআন হাদিসের কথা বলে, কিন্তু তারপরে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, ফাসালু আহলা যিকর, যাদের কাছে আহলে যিকরের ইলম রয়েছে, কোরআন হাদিসের ইলম রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করার পর তাদের কাছ থেকে মাসআলা জেনে নাও। এরপর শর্ত দিয়েছেন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, একটা আছে স্পষ্ট প্রমাণ সহকারে জানতে হবে, স্পষ্ট দলিল সহকারে জানতে হবে। হুজুর বললেন যে ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে, হুজুর বলেন তো টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কোন হাদিসে আছে? হুজুর টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, বলেন তো হুজুর কোন হাদিসে আছে, কোন কোরআনে আয়াত আছে, একটা আমাকে দলিল দিন। তালাশ করেন, 1999 জন হুজুর ধরা খেয়ে যাবে যদি আপনি তাকে মাসালা জিজ্ঞেস করার পর তার কাছ থেকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী দলিল চান। হুজুর দলিলটা দেন, হুজুর দলিল দেন, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, আপনি দলিল দেন। কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, কোথায় আল্লাহ রাসূল বলেছেন, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন? শুধু আমি ফিতরার কথা বলতেছি, ফিতরা বাদ দিয়েও সম্মিলিত মুনাজাত, সমাজের মধ্যে যত বিদআত আছে, যে সমস্ত কাজকর্মগুলোকে আমরা বিদআত বলে থাকি, এগুলো দলিল তালাশ করবেন, দলিল পাবেন। দলিল কোথাও খুঁজে পাবেন না যে আমলের কোনো দলিল নাই, এই আমল করা যাবে না। আপনারা যান ইফতারের জন্য প্রস্তুতি নেন, সেখানে বসে যান, সেখান থেকে শুনেন, কোনো সমস্যা নেই। তো দলিল তালাশ করতে হবে। যদি দলিলে থেকে আমল করবেন, দলিলে না টিকলে আমল করা যাবে না। আমার ছোট্ট ছাত্র 10 বছরের বাচ্চা, তিনি আলোচনা করলেন যে যদি কোনো জিনিসের দলিল না থাকে সেটা হবে বিদআত, সেটা হবে কোরআন সুন্নাহর বহির্ভূত আমল। তো ফিতরা দেওয়া এটা একটা মাসালা, এটা একটা ইবাদত। ফিতরা আমরা দেই, কোরআন হাদিসে ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে। আমি আগামী জুমায় ফিতরা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে ফিতরা বিষয়ে আলোচনা করছি না। তো আমরা যে কোনো জিনিস, যে কোনো আমল করতে যাব, আমরা দলিল সহকারে আমল করার চেষ্টা করব। যে জিনিসের দলিল নাই সে আমল আমরা করব না। শুনুন, ফিতরা দিতে হবে একটা। সহিহুল বুখারী 1503 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে প্রায় 10টা হাদিস রয়েছে ফিতরা সম্পর্কে। মিশকাতুল মাসাবিতে 5টা হাদিস রয়েছে ফিতরা সম্পর্কে, তার মধ্যে 2টা হাদিস রয়েছে জয়ীফ, 3টা হাদিস রয়েছে সহিহ। 1815 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করা ফরজ করে দিয়েছেন। যাকাতুল ফিতর এটা আদায় করতে হবে, এই আদায় করা এটা হচ্ছে ফরজ একটা ইবাদত। এটা আপনাকে আদায় করতে হবে। সাম মিন তুআমিন আও সাম মিন শাইরিন আও সাম মিন জাবিবিন আও সাম মিন আকিদিন, বিভিন্ন ভাবে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সিয়াম ফরজ করা হয়েছে, সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। একসা পনির, একসা কিসমিস, একসা জব, একসা খাদ্য
খাদ্যদ্রব্য এইগুলোর উপরে আপনার জাকাতুল ফিতরের খরচ করা হয়েছে। তো জাকাতুল ফিতর এটা আপনাকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, এটা আপনাকে আদায় করতে হবে কিসমিস দিয়ে, এটা আপনাকে আদায় করতে হবে আপনার খেজুর দিয়ে, এটা আদায় করতে হবে গম দিয়ে, এটা আদায় করতে হবে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে। কেননা বলা হয়েছে একসা খাদ্যদ্রব্য। আরব দেশের লোকেরা খেজুর খেত, জবের রুটি খেত, গমের রুটি খেত, এই জন্য তারা সেগুলো দিয়ে জাকাত দিত। আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাল, আমরা ভাত খাই, এই জন্য আমরা চাল দিয়ে ফিতরা দেব। আমাদের যে দেশের প্রধান খাদ্য যেটা, সে দেশের সেই খাদ্য দিয়ে আমাদেরকে ফিতরা দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদেরকে শুধু জানলাম যে ফিতরা আমাদেরকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। ইবাদতের কোনো পরিবর্তন চলে না। এর আগে আমি বলছি যে ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু যে সময়ে যেভাবে করেছেন সেই ইবাদত সেই পরিমাণে সেইটা দিয়েই সেভাবে আদায় করতে হবে, এর কম বেশি করা যাবে না। ইবাদত করতে গেলে দলিল লাগে, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে। দলিল ছাড়া কোনো ইবাদত করা যায় না। দলিল ছাড়া যে ইবাদতটা করবেন সেটা বেদাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমরা এখন দোয়া করব, যেহেতু রোজাদার ব্যক্তি কোনো দোয়া করলে সে দোয়া কবুল হয়। ইফতারের পূর্ব মুহূর্তে আমি দোয়া করছি, আপনারা আমিন আমিন বলেন। যারা আমরা এই আসর থেকে অদ্যবধি ইফতারের পূর্ব পর্যন্ত আলোচনায় বসেছিলাম, যারা আমরা আলোচনা মনোযোগ সহকারে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে গুনাহ কথাগুলো মাফ করে দেন, আমিন। আল্লাহ, যারা আমরা এখানে উপস্থিত ছিলাম, আল্লাহ যে নেকি আপনি দিতে চেয়েছেন, যে আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করলে আল্লাহ তাআলার পৃথিবীতে যত সম্পদ রয়েছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়, তার চেয়ে বেশি নেকি হয়। আল্লাহ সেই নেকি আপনি আমাদের আমলে দান করে দেন, আমিন। যারা এই আলোচনা বাইরে থেকেও শুনেছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরও জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেন, আমিন। আল্লাহ, যারা আমরা আদম সন্তান গুনাহগার, আমরা গুনাহে জর্জরিত, আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেন, আমিন। ইয়া রাব্বিল আলামিন, আমরা দোয়া করছি যে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে হোক আর যে কোনো সময় হোক, আমরা হাত তুলে দোয়া করি না, কিন্তু এমনিতে দোয়া করছি, এভাবে দোয়া করেন, আপনারা আমিন বলেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। যে আল্লাহ, যারা আমাদের এই আজকের আয়োজক, যে সমস্ত লোকেরা এই আয়োজনের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ইফতারের ব্যবস্থা করেছে, ইফতার করলে যত নেকি হয়, সিয়াম থাকলে যত নেকি হয়, তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইফতার মানুষদেরকে করাচ্ছে, এই ইফতারের পুরো মুহূর্তে তাদেরকে সেই যাজা দান করো, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা এখানে শেষ করছি। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।